Baudet, Riders to the Sea by John Millington Synge, a play in one act বা ওয়ান অ্যাক্ট প্লে, তাই তো আগের দিন আমরা এই আইরিশ লিটারারি রিভাইভাল এটা নিয়ে আলোচনা করেছিলাম ক্লাসে। পাশাপাশি হচ্ছে গিয়ে এই ওয়ান অ্যাক্ট প্লে এবং আইরিশ ডিকশন এবং জেমস সিঞ্জের যে রাইটিং স্টাইল, এই সমস্ত জিনিস নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে পোর্শন বা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে এই টেক্সটের লাইন বাই লাইন আমরা পড়ব এবং তার ইনার মিনিং, অন্তর্নিহিত যে মানেগুলো রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, বাবু দেখ, ফার্স্ট হচ্ছে পার্সন। এই পার্সনস হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস ক্যারেক্টার্স। ঠিক আছে, পার্সনস মিনস ক্যারেক্টার্স। তো আমরা মনে আছে আগের দিন যখন এই পোর্শনটা পড়ছিলাম, মানে যখন এই সিনপসিসটা পড়ছিলাম বা নাটকটা নিয়ে আলোচনা করছিলাম বা ওয়ান অ্যাক্ট প্লে নিয়ে আলোচনা করছিলাম, তখন ওয়ান অ্যাক্ট প্লের আমরা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম। আমি বোর্ডে 1 2 3 করে লিখছিলাম ক্যারেক্টারিস্টিক্স গুলো। তার মধ্যে আমি তোমাদের একটা ক্যারেক্টার বলেছিলাম, সেটা মানে ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, সেটা হচ্ছে কি ওয়ান অ্যাক্ট প্লেতে যতগুলো ক্যারেক্টার থাকে তার সংখ্যাটা খুব কম, মিনিমালিস্ট। যে আমরা যেরকম ধরো শেক্সপিয়ারের মাল্টি অ্যাক্ট প্লেতে আমরা কি দেখেছি, অনেকগুলো সংখ্যা দেখেছি ক্যারেক্টারের। মানে ধরো আমি আগে অ্যাজ ইউ লাইক ইট বা ওথেলো, যেহেতু আমরা এটা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, দ্যাটস ওয়াই সেগুলোর উদাহরণ দিয়েছিলাম যে কি ও সেখানে ক্যারেক্টার সংখ্যা, চরিত্র সংখ্যা অনেকগুলো। কিন্তু এই যে নাটকটা রয়েছে বা ওয়ান অ্যাক্ট প্লে রয়েছে, সেখানে আমরা কি দেখবো, দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইজ ভেরি লেস, খুব অল্প। তো দেখো ক্যারেক্টার, দেখো মরিয়া অ্যান ওল্ড উইমেন, এই হচ্ছে কি আমাদের মাদার। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো বার্টলে, হার সান, ক্যাথরিন, হার ডটার, অ্যান্ড নোরা, এই ইয়ঙ্গার ডটার। মানে হচ্ছে গিয়ে এরা হচ্ছে এদের এই যে চারটে ক্যারেক্টার রয়েছে, এই চারটে ক্যারেক্টারকে আমরা মানে নাটকে দেখতে পাবো। ঠিক আছে, মরিয়া হচ্ছে আমাদের মা, বার্টলে হচ্ছে তার ছেলে, ক্যাথরিন হচ্ছে গিয়ে মরিয়ার মেয়ে, আর হচ্ছে নোরা হচ্ছে তার ছোট মেয়ে। ঠিক আছে, অ্যান্ড মেন অ্যান্ড উইমেন, আর এরা হচ্ছে গিয়ে মানে সাইড ক্যারেক্টার। ঠিক আছে, যে এরা হচ্ছে মানে এই ক্যারেক্টার গুলো আসবে একটা সময়, একদম ক্লাইম্যাক্সে ক্যারেক্টার গুলো আসবে, খুব সীমিত সময়ের জন্য থাকবে। তাহলে মোটামুটি ভাবে আমরা যদি দেখি যে কি, যে চারটে ক্যারেক্টার, তাহলে দেখো এই ওয়ান অ্যাক্ট প্লের যে প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স বা শর্ত বা তার যে বৈশিষ্ট্য, সেটা ধরো মিলে যাচ্ছে। পাশাপাশি কি আগের দিন আরো একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা কি, যে এই যে ওয়ান অ্যাক্ট প্লে রয়েছে, এই ওয়ান অ্যাক্ট প্লের আরেকটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে কি, যে এই যে নাটকটা খুব বেশিক্ষণ ধরে স্প্যান হবে না। দ্য স্প্যান অফ দ্য ড্রামা ইজ ভেরি শর্ট অ্যান্ড দ্য সেট আপ অফ দ্য ড্রামা ইজ ওয়ান সিন। মনে আছে তো, একবার পর্দা পড়বে, নাটক হবে, পর্দা পড়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই? এবং এই যে স্প্যানটা রয়েছে, মানে যে নাটকের মঞ্চে আমরা যে দৃশ্যটা দেখতে পাবো, এই দৃশ্যটা কিরকম দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে মানে নাটকের চরিত্রায়ন যেটা হবে, সেটা হচ্ছে গিয়ে একটাই সেট আপে, মানে ব্যাকগ্রাউন্ড বা সেট আপ বারবার পাল্টে যাবে। আমরা কি দেখবো, দেখো সেট আপটা রয়েছে, দেখো অ্যান্ড আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড, মানে পশ্চিম আয়ারল্যান্ডের একটা আইল্যান্ড। এবার এই পশ্চিম আয়ারল্যান্ডের যে
আইল্যান্ডটা রয়েছে, এই দ্বীপটা রয়েছে, দ্বীপের মধ্যে কি রয়েছে দেখো যে কি কটেজ কিচেন, ঠিক আছে? কটেজ কিচেন মানে একটা কুঁড়ে ঘরের রান্নাঘরের পোর্শনটা দূর থেকে দেখা যাচ্ছে, উইথ নেটস। এই নেট মানে হচ্ছে গিয়ে দেখবে যে আলো আসবে কিন্তু কুকুর বেড়াল ধরো ঢুকতে পারবেন, এই ধরনের বেড়া বা তারের যে নেট গুলো থাকে ওগুলোর কথা বলছে। অ্যান্ড দ্য অয়েল স্কিনস, ঠিক আছে? এই অয়েল স্কিন বেসিক্যালি দেখো আমাদের বইয়ের নিচে পোর্শনে লেখা আছে যে হচ্ছে গিয়ে ওয়াটার প্রুফ ক্লোদিং। অ্যাকচুয়ালি মানে গরিব মানুষ ওই আইল্যান্ডে ওয়াটার প্রুফ ক্লোদিং, এটাই হচ্ছে কি গুগল থেকে নেওয়া মিনিং আর আমাদের সেন্সের ডিফারেন্স, বুঝতে পারছো? যে গুগল থেকে নেওয়া মিনিং কি দেখিয়ে দিয়েছে ওয়াটার প্রুফ ক্লোদিং, কিন্তু আসলে সেটা নয়। এখানে এই অয়েল স্কিনস কথার মানে কি, দেখবে রান্নাঘরে মায়েরা যখন ধরো রান্না করেন তখন দেখবে একটা দুটো ন্যাকড়া জাতীয় পদার্থ থাকে। তোমার মাঝে 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 মনে হয়েছে মা তুমি এই ন্যাকড়াটা ফেলে কেন দাও না, আর মার কাছে ওটা হচ্ছে একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা সম্পত্তি, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে কি ওই যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা ব্যবহার করতে করতে ওর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কাপড়টা সুতির কাপড়। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওইটা রান্নাঘরে যে তেল ঝাল মশলা জল রয়েছে ওগুলোকে পরিষ্কার করে, আবার মা দেখবে এক সপ্তাহ বাদে ওটাকে গরম জলে ফুটিয়ে তেলগুলো বার করে ওটা আবার শুকিয়ে পরিষ্কার করে রেখে দেন, কারণ ওই কাপড়টা ব্যবহার করতে সুবিধা। তুমি যদি দামি দোকান থেকে অন্য ওই রুমাল জাতীয় জিনিস কিনে নিয়ে আসো তাও তো ভালো হবে, কারণ সেটা কাপড়ের একটা ব্যবহার করার উপরে কাপড়টা ডিগ্রেড হয়ে যাওয়ার পর তখনই ওটা ব্যবহার করা যায়। তো ওই ধরনের একটা অয়েল স্কিনস মানে হচ্ছে কি ওই ধরনের ন্যাকড়া বা কাপড় বোঝা রয়েছে। অ্যান্ড স্পিনিং হুইল, স্পিনিং হুইল মানে বোঝো তো? স্পিনিং হুইল মানে হচ্ছে জাতা, ঠিক আছে? দেখবে গ্রামগঞ্জে আর এখন তো আর দেখাই যায় না, সেটা হচ্ছে গিয়ে মানুষেরা ওই জাতা ব্যবহার করে। জাতা ব্যবহার করে কোন কাজে ব্যবহার করে সেটা বুঝতে হবে আগে। সেটা হচ্ছে গিয়ে ধান বা গম গুঁড়ো করার জন্য দুটো পাথরের এরকম চাকা মতো থাকে গোল, আর ওপরের চাকাটাকে ঘোরাতে হয় আর ভেতর থেকে ওপরে একটা ফুটো মতো রয়েছে, ওখানে হচ্ছে গিয়ে ইটা দিতে হয়। মানে গম বা ধানটা দিয়ে ঘোরালে কি হয়, ওটা পিষে যাবে, আর পিষে আমরা কি পাবো সেখানে যে আটা বা চালের যে আটা বা যে চালের গুঁড়ো বলো, গমের ময়দা ময়দা বা আটা, এগুলো আমরা পাবো। and some new board standing by the wall etc। আর ওই রান্নাঘরের যে দেয়ালটা রয়েছে সাইডে কিছু এই কিছু বোর্ড রয়েছে, নিউ বোর্ড, নতুন ওই তক্তা জাতীয় জিনিস রয়েছে। বোর্ড মানে তক্তা মানে প্লাইউডের যে বোর্ড গুলো হয় না, সেরকমই সাদা রঙের সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল। ওই ওয়ালের পাশে কিছু সাদা তক্তা রাখা রয়েছে। তোমরা এমনি কাঠের বোর্ড মানে বুঝতে পারবে না, কিন্তু প্লাইউডের বোর্ড বললে বুঝতে পারবে, ওই জন্য বলবো, বুঝতে পারবে? এবং এই বোর্ড গুলো একটুখানি ওই জায়গাটাকে মার্ক করে রাখো, তার কারণ এটা আমাদের না সেট আপ তো অবশ্যই, এবং এই পার্টিকুলার এই বোর্ড গুলোর একটা গুরুত্ব আছে, আমরা পরে দেখবো নাটক এটসেট্রা। অ্যান্ড ক্যাথরিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, finishes kneading cake, KNEADING। মানে এবার দেখো ফার্স্ট যে ক্যারেক্টারটা রয়েছে ক্যাথরিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, এই ক্যাথরিনের বয়স কত? 20 বছর। ফিনিশেস নিডনিং কেক মানে হচ্ছে গিয়ে সে কেক, দেখেছো তো কেক বানানোর আগে কেকটাকে ভালো করে ফেটাতে হয়, নাহলে কেকের ফ্লাফিনেস আসবে, তাই তো? তাহলে ও কি করছে, কেক ফেটাচ্ছে। অ্যান্ড puts it down in the pot oven by the fire। আর ওই যে পাত্রটা রয়েছে সেটাকে কি করেছে, অবভিয়াসলি এই পট যেটা রয়েছে সেটা বাই দ্য ফায়ার মানে কেক বেক করার জন্য আগুনে দিয়েছে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, এবার দেখবে কেকটা হাত দিয়ে ফেটিয়েছে, এবার কি হাতটাকে কাচাতে হবে, তাই তো? এবার কাচিয়ে কি করছে, ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। and begins to spine at the wheel। এই যে স্পাইন এট দ্য হুইল, এই স্পাইন এট দ্য হুইল মানে কি,
যে ওই যে জাতাটা রয়েছে ওই জাতাটাকে বার করাতে, মানে গ্রামের মেয়ে অবভিয়াসলি আইল্যান্ডে, ওখানে তো নিজের কাজ নিজেকেই করতে হবে। তাহলে এরকম একটা সিচুয়েশন সিনারিওতে সে কি করছে, কেক বানিয়েছে। কেকটা কার জন্য বানিয়েছে, কোন পরিস্থিতিতে বানিয়েছে আমরা দেখবো। আর পাশাপাশি হচ্ছে কি তারপরে সে কি করছে, জাতা ঘুরিয়ে ওখান থেকে কি করছে, আটা তৈরি করার চেষ্টা করছে, মানে তো জাতা করেছে। নোরা এই ইয়ং গার্ল, আর অবভিয়াসলি এই ক্যাথরিনের বোন আমরা কি দেখি, দেখো যে ইয়ঙ্গার ডটার অফ মরিয়া, তাই তো? তাহলে এই যে ক্যাথরিনের যে বোন রয়েছে নোরা, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। আর সে কি করেছে, দরজাটা খুলে দরজা দিয়ে উঁকি মারছে, দিদি রান্নাঘরে কাজ করছে। নোরা ইন এ লো ভয়েস, মানে খুব, দেখো এখানে কি রয়েছে, মনে আছে আগের দিন আমরা ড্রামা আর প্লে ডিসকাশন করছিলাম, ডিফারেন্স কি কি ডিসকাশন করছিলাম। এখানে দেখো প্রপার ওয়েতে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এই যে ওয়ান অ্যাক্ট প্লে রয়েছে, প্রপার কি রয়েছে, প্লেতে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে, ইন এ লো ভয়েস হোয়ার ইজ শি। এবার এই হোয়ার ইজ শি, এই শিটা কে বলতো, পাশে একটু মার্ক করে লিখে রাখো, এটা হচ্ছে মাদার মরিয়া। এবার সে নোরা ছোট মেয়েটি জিজ্ঞেস করছে তার দিদিকে, এই দিদি মা কোথায় রে? কেন জিজ্ঞেস করছে আমরা একটু বাদে বুঝতে পারবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের জানাই যে কেন জিজ্ঞেস করছে মা কোথায়। তার কারণ হচ্ছে গিয়ে ওদের দাদা মাইকেল সে 9 দিন হয়ে গেছে সমুদ্রে গেছে, 9 দিন আগে তার সমুদ্র থেকে ফেরার কথা, কিন্তু এখনো দাদা মাইকেল ফেরেনি। আর অবভিয়াসলি যেহেতু ফেরেনি, মা খুব উদ্বিগ্ন, চিন্তিত, বুঝতে পারছো তো, ওরিড। আর এই কারণে সে কি করছেন, মা কি করছেন, প্রত্যেক দিন প্রায় অনেকটা সময় তিনি সমুদ্র তটে গিয়ে দাঁড়িয়ে থাকেন, বুঝতে পারছো। আর সমুদ্র তটে গিয়ে দাঁড়িয়ে থাকেন দিনের বেলা, রাত্রিবেলা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, প্রভুর কাছে তিনি প্রার্থনা করেন। তাহলে 9 দিন তার খুব উদ্বিগ্ন অবস্থায় কেটেছে। এবার এই নোরা আমরা দেখব এমন কোন একটা খবর নিয়ে এসছে, যেটা বাচ্চা মেয়ে, কিন্তু সে বুঝতে পারছে যে তার মাকে এটা জানানো ঠিক হবে না। দ্যাটস ওয়াই সে দিদিকে জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ শি, মা কোথায়। ক্যাথরিন দেখ কি বলছে, শি ইজ লাইং ডাউন। দেখ এই শি মিনস হচ্ছে মাদার, মায়ের কথা বলছে। শি ইজ লাইং ডাউন মানে মা শুয়ে আছে। গড হেল্প হার, ভগবান যেন তার মঙ্গল করুন। মেবি স্লিপিং মানে যদি পারে তাহলে ঘুমো, মানে মেবি স্লিপিং মনে হয় যে ঘুমোচ্ছে, কারণ দাদা মাইকেল 9 দিন ধরে, 9 দিন আগে ফিরে আসার কথা, 9 দিনও ফিরে আসতে পারেনি। তাহলে মনে কি হচ্ছে, এটা কুডাক ডাকছে যে কি হলো, 9 দিন আগে তো চলে আসার কথা, এখনো এলো না কেন। ইফ শি ইজ এবল মানে মা যদি ঘুমোতে পারে, তাহলে ভগবান যেন মাকে একটু ঘুম দেন, মানে যেন মা একটু ঘুমোতে পারে। নোরা কামস ইন সফটলি অ্যান্ড টেকস এ বান্ডল ফ্রম আন্ডার হার শল। আর নোরা কি করলো, এবার পা টিপে টিপে আস্তে আস্তে রান্নাঘরে প্রবেশ করলো এবং একটা শালের তলা থেকে একটা পোটলা বার করেছে। এ বান্ডল ফ্রম আন্ডার হার শল মানে একটা পোটলা কি করেছে তার শালের নিচ থেকে বার। ক্যাথরিন বলছে স্পিনিং দ্য হুইল র্যাপিডলি। আর ক্যাথরিন কিন্তু তখনও কি করছে, ওই যে জাতাটা রয়েছে র্যাপিডলি খুব দ্রুততার সঙ্গে ঘোরাচ্ছে। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ। এবার ক্যাথরিন দিদি তার বোনকে জিজ্ঞেস করছে, কি রে এটা কি জিনিস, পোটলাটা কিসের পোটলা। নোরা বলছে দ্য ইয়ং প্রিস্ট। এই প্রিস্ট মানে কি, যে পুরোহিত, এখানে পুরোহিত বলবে না, এখানে হচ্ছে ফাদার, কারণ খ্রিস্টান ওরা, তাহলে পুরোহিত নয়। প্রিস্ট মানে পুরোহিত, একদম সত্যি কথা, কিন্তু একদম গুগলের বাই দা মাইন্ড মিনিং যদি আমরা করি তাহলে আমাদের ভুল বোঝা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিষয়টা যে ইয়ং প্রিস্ট মানে কি, ইয়ং ফাদার ইজ আফটার ব্রিঙ্গিং দেম it is a shirt and a plain stockings were got of a drowned man in Donegal. ডনিগেল জায়গাটা একটু নিচে দাগ দিয়ে রাখো, কোথা থেকে পেয়েছে, ডনিগেলে একটা মানুষ মারা গিয়েছে, আর তার শার্ট, তার জামাটা আর হচ্ছে তার মোজাটা, দুটো মোজা কি করেছে এর মধ্যে রয়েছে, এই পোটলাটার মধ্যে রয়েছে।
এবার বুঝতে পারছো তো, সিচুয়েশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্যাথরিন স্টপস হার হুইল, আর এই শুনেই ক্যাথরিন তার যে যাত্রাটা রয়েছে সেটা ঘোরানো বন্ধ করে দিয়েছে। উইথ এ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন। এবার লিনস আউট মানে ঝুঁকে পড়া। এবার ঝুঁকে ও কি করছে, শুনছে আর বোন আর কি বলছে। লিনস আউট, সে কি করছে, এবার শোনার চেষ্টা করছে। নোরা বলে চলে, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর। যে এই যে আমাদের ইয়ং প্রিস্ট ফাদার রয়েছে, তিনি কি বলেছেন, উই হ্যাভ টু ফাইন্ড আউট, আমাদের এটা দেখতে হবে এটা দাদা মাইকেলের কি না। Sometime herself will be down looking by the sea. Sometimes herself will be down looking by the sea. মানে এই যে আমাদের দাদা মাইকেল রয়েছে, তাকে তার এই যে সে যে 9 দিন ধরে ফিরছে না, তার সঙ্গে আমাদের ইয়ং প্রিস্ট যে রয়েছে, ফাদার রয়েছে, সে সেটাকে কোরিলেট করেছে। এবার গ্রামের বিষয় সবাই সব জানে যে কে কোথায় গেছে। মাইকেল যে 9 দিন ফিরছে না, শুধু বাড়ির লোকেরা নয়, গ্রামের লোকেরাও চিন্তিত। তো ওই কারণে তারা কি করছিল, যে তার যে মা রয়েছে 9 দিন ধরে সমুদ্রের তীরে গিয়ে খোঁজাখুঁজি করছিল। এবার এটা কে জানে, ইয়ং প্রিস্ট জানে। আর ওই কারণে ডনিগেলের এই যে মানুষটি মারা গেছে, তার মৃতদেহের মানে এই যে মানুষটা যে মারা গেল, ওই কারণে সে কি করেছে, অবভিয়াসলি পোটলাটা ওকে দিয়েছে। এবার দেখ ক্যাথরিন বলছে, হাউ উড দে বি মাইকেলস নোরা। এবার যতই মনটা কুডাক ডাকুক, কেউ কি এটা মেনে নিতে চায় যে তার বাড়ির ছেলে, তার বাড়ির দাদা মারা গেছে। ধরো তুমি নিউজে মিডিয়াতে ধরো অ্যাক্সিডেন্টের খবর দেখছো, মোস্ট প্রবাবল তোমার বাড়ির লোকটাও ওখানে থাকতে পারে, মোস্ট প্রবাবল থাকতে পারে হয়তো বা, বাট তুমি কি এটা ভাববে যে মরে গেছে? আমরা কি ভাবি, না না, হয়তো আমার বাড়ির লোকটা হয়তো বেঁচে আছে। এবার বলছে, হাউ উড দে বি মাইকেলস নোরা, হাউ উড হি গো টু দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। যে ডনিগেল তো সুদূর উত্তরে, মাইকেল তো ডনিগেলে যায়নি ব্যবসা করতে, সমুদ্র অভিযানে তো মাইকেল ডনিগেল যায়নি, তাহলে কি করে ডনিগেলে মাইকেলের মৃতদেহটা মানে পাওয়া যেতে পারে বোন? এটা তো সম্ভব নয়। কিন্তু বিষয়টা যে সমুদ্রের ঢেউয়ে মাইলের পর মাইল মৃতদেহ চলে যেতে পারে। এবার আমরা সেটা পরে দেখবো যে এই মৃতদেহটা মাইকেলের কিনা, আমরা পরে দেখব। কিন্তু বাড়ির লোকেরা এত সহজে সেটা মেনে নেবে না, তার জন্য প্রমাণ লাগবে। কিন্তু প্রমাণ করার জন্য এই যে জামা কাপড়টা রয়েছে, সেটাও খোলার সাহস হচ্ছে না, কারণ মাইকেলের তো 9 দিন চলে আসার কথা। এই যে টানাপোড়েনটা, এটাই হচ্ছে কি আমাদের নাটকের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু ফিল দ্য প্লে। নাটকটা যেভাবে চলছে, এই যে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো রয়েছে, মানে একজনের 20 আর নোরার বয়স আরো কম, ছোট বাচ্চা। এবার তার মা একা, আমরা কি দেখবো, এই যে মাদার মরিয়া রয়েছে, সে অলরেডি ইতিমধ্যেই তার বাড়ির 6 জন পুরুষকে হারিয়েছে। মাইকেল বাটলে, মাইকেলের খবর জানে না, বাটলে এখনো বেঁচে আছে, বাটলে হচ্ছে ছোট ছেলে। এর আগে 6 জন, 4 ছেলে, তার স্বামী এবং হচ্ছে গিয়ে তার শ্বশুর মশাই, ফাদার ইন ল, এই 6 জনকে তিনি সমুদ্রে হারিয়েছেন। এবার বুঝতেই পারছো যে তার মানসিক অবস্থাটা কেমন, সে কেন ঘুমোতে পারছে না, তার কেন শরীরে ঘুমের প্রয়োজন, আশা করি বুঝতে পারছো। নোরা বলছে, দ্য ইয়ং প্রিস্ট says he is known the like of it. If it is Michael's they are, says he. মানে the young priest says he is known the like of it. তার যেন মনে হচ্ছে এটা মাইকেলের হতে পারে। If it is Michael's they are, যদি এটা মাইকেলের হয়, you can tell herself, here is they got a clean, he is got a clean burial.
যদি এটা হয় তাহলে কি ইউ ক্যান টেল হার্টসেলফ, এই হার্টসেলফ কে মাদার মরিয়া, যে তোমরা তাহলে বলো যদি এটা মাইকেলের হয়, যদি তোমরা এটা খুঁজে এই জামা আর হচ্ছে মোজার সঙ্গে মাইকেল যে জামার মোজা পরে গেছিল তার যদি মিল পাও, তাহলে তোমরা কি করো, তাকে বলো টু টেল হারসেলফ হি ইজ গট এ ক্লিন বরিয়াল, মানে কি যে সে জল সমাধি গেছে। সমুদ্রে তো আর মানে বরিয়াল কথার মানে কি সমাধি, কবর দেওয়া, সমাধি দেওয়া, এখানে জল সমাধি গেছে, ঠিক আছে। বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের আশীর্বাদে তাকে জল সমাধি দেওয়া হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, মানে যদি এটা তুমি দেখো যে এটা মাইকেলের নয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে এই জামা কাপড় সম্পর্কে আর কাউকে কিছু বলার দরকার নেই। তাহলে তোমার মাকেও বলার দরকার নেই, অন্য কাউকেও কিছু বলার দরকার নেই। ফর শি উইল বি গেটিং হার ডেথ, এর মানে হতে পারে কি যে হয়তো এটা যদি মানে শোনেও যে এরকম হচ্ছে গিয়ে, মানে তোমরা যদি জেনে গেলে যেটা মাইকেলের নয়, কিন্তু তারপরেও যদি এরকম একটা জিনিস বলো যে এরকম একটা পোটলা ফাদার দিয়ে গেছেন, তাহলে কি হবে, মায়ের এই যে আশঙ্কা, 9 দিন ধরে মা খাওয়া দাওয়া করছে না, শুধু শুধু ছুটে ছুটে সমুদ্রের পাড়ে যাচ্ছে, দেখতে যাচ্ছে যে তার ছেলে মাইকেল এসছে কিনা, এই যে উদ্বেগের মধ্যে আরো কান্নাকাটি করবে, হয়তো মরেই যাবে। তো যদি না হয় তাহলে বলার দরকার নেই কিছু, আর যদি হয় তাহলে দেখো বলতে আজ নয় কাল বলতে তো হবে। says he and with crying and lamenting, এবার কি সে কি কিরকম ভাবে বলছে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, দেখো she will be getting her death with crying and lamenting, এই প্রিস্ট কাঁদছে না, কিন্তু কাঁদছে কে, মা, মা কাঁদতে কাঁদতে মরেই যায়। তো দ্যাটস ওয়াই বলছি দেখো একটু সাবধান। এবার বুঝতে পারছো তো এই যে ছোট মেয়ে দুটো রয়েছে তাদের ওপরে কতটা দায় দায়িত্ব কান্না করা। The door which Nora half closed is blown open by a gust of wind, আর এই গাস্ট অফ উইন্ডটা দেখো হচ্ছে কিরকম একটা আইরনিক্যাল, ঠিক আছে, যে দরজাটা নোরা কি করেছিল, অর্ধেক খুলে রেখেছিল, যে যেন দমকা বাতাসে পুরোটা খুলে গেল। মানে বিষয়টা হচ্ছে গিয়ে নোরা বা ক্যাথরিন যে কথাটা হয়তো মাকে জানাতে চাইছে না, আমরা কিছুক্ষণ বাদেই দেখবো মা জেনে যাবে, ওরা জানাইবে না কিন্তু জেনে যাবে। আমাদের নাটকটা একটু পড়তে হবে বাবু, এই যে পর্যন্ত পড়লাম কারোর বুঝতে কোনো সমস্যা? এবার দেখ ক্যাথরিন বলছে লুকিং আউট অ্যাংশিয়াসলি, এবার খুব উদ্বেগ দেখাচ্ছে ক্যাথরিনকে। ডিড ইউ আস্ক হিম would he stop Bartley going this day with the horses to the Galway fair? এই গ্যালওয়েটাকে একটু মার্ক করে রাখো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে। আগে ডনিগেলটা নিশ্চয়ই তোমরা মার্ক করেছো, এবার এটাকেও মার্ক করো, গ্যালওয়েটাকে মার্ক করো। তাহলে কি ডিড ইউ আস্ক হিম, আচ্ছা তুমি কি মানে কি এই ক্যাথরিন নোরাকে জিজ্ঞেস করছে, বলছে তুই বোন তুই কি পুরোহিতকে জিজ্ঞেস করেছিস যে ও কি বাটলেকে আটকাবে কিনা, কারণ আমাদের ছোট মানে ছোটদা যে রয়েছে বাটলে, সেও সমুদ্রে যেতে চাইছে আজকে। কিসের জন্য যাচ্ছে, উইথ দ্য হর্সেস টু দ্য গ্যালওয়ে ফেয়ার, মানে সে ঘোড়া বেচা কেনা করতে যাবে, যে গ্যালওয়েতে যে ঘোড়ার যে পশুর মেলা হচ্ছে সেই মেলাতে সে ঘোড়াটা বিক্রি করতে যাবে। আচ্ছা তুই কি বলেছিস যে ফাদার কি ওকে আটকাবে কিনা, কারণ এই যে আমাদের বাটলে রয়েছে, বাটলে খুবই উত্তেজিত। নোরা বলছে আই ওন্ট স্টপ হিম সেজ হি, যে আমাদের পুরোহিত বলেছে যে না আমি ওকে আটকাতে পারবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। হার্টসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট। হার্টসেলফ ডাজ শি সেইং প্রেয়ার্স, এই হার্টসেলফ মানে কে, মাদার, এ তোমার মা তো কি করেছেন যে অর্ধরাত জুড়ে সারা রাতের মধ্যে ঘুমানোর সময়ও তোমার মা কি করছেন, এত প্রার্থনা করেছেন। and the almighty God won't leave herself destitute, এই destitute কথার মানে হচ্ছে গিয়ে লোনলি, একাকী রাখা, যে ভগবান
তোমার মাকে ভগবান এতটাও মানে আমাদের ঈশ্বর এতটাও নিষ্ঠুর নয় যে তোমার মাকে কি করবেন, একা রেখে দেবেন। যে তার আগের যে মানে আগের যে ছেলেরা রয়েছে, 4 ছেলে মারা গেছে, মাইকেল এখনো ফিরছে না, এরকম সময়ে এরকম অবস্থায় ভগবান এতটাও নিষ্ঠুর নন যে কি হবে, যে বাটলেকেও তিনি কি করবেন, তার কাছে টেনে নেবেন। বাটলেও মারা যাবে এটা ভেবো না, বাটলে ঠিক বেঁচে থাকবে। এটা কার বিশ্বাস? পুরোহিতের। দেখা যাক বিশ্বাস কার্যকারী হয় কি। উইথ নো সন লিভিং, মানে কি হি সেজ উইথ নো সন লিভিং, মানে ভগবান নিষ্ঠুর এতটাও নিষ্ঠুর নন যে কি, যে তার কোনো সন্তান থাকবে না, বেঁচে থাকবে না, এরকম অবস্থা মনে হয় না তার হবে। তাহলে আমাদের যে প্রিস্ট রয়েছে সে বাটলের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছে যে বাটলে কি করবে না, তার কথা শুনবে না। যে বাটলে খুব একরোখা জেদি একটি ছেলে, যে কি করবে, ওই গ্যালওয়ে ফেয়ারে ব্যবসা করতে যাবে। এদিকে বাড়ির অবস্থা কি, যে হচ্ছে গিয়ে মাইকেল 9 দিন হয়ে গেল ফেরেনি। এবার কেন যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে দেখো, সংসার চালাতে গেলে টাকা পয়সা লাগবে, উপার্জন করতে হবে, তাহলে তো কি করতে হবে, এইটুকু রিস্ক তো নিতেই হবে। ক্যাথরিন বলছে, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা। এবার ক্যাথরিন বুঝতে পেরেছে যে ফাদার যখন আটকাবেন, আর বাটলে খুব একরোখা একগুয়ে ছেলে, স্টাবর্ন, তাহলে অবভিয়াসলি কি, যে বাটলে তো যাবেই। এবার সে বোনকে জিজ্ঞেস করছে, আচ্ছা বোন, তুই তো ওই রাস্তা দিয়ে এলি, আচ্ছা ওই যে হোয়াইট রক্স এর দিকে, ওই সাদা পাথরের যে পাহাড়ের দিকে যে সমুদ্রটা রয়েছে, আচ্ছা ওটা কি খুব উত্তাল? সমুদ্র যদি উত্তাল হয় আর তার মধ্যে থেকে যদি বাটলে যায়, তাহলে কি হবে? বাটলের জন্য খারাপ, আরো ভয় বেড়ে যাবে। ওরা বলছে মিডলিং ব্যাড। মিডলিং ব্যাড মানে মাঝামাঝি, মানে শান্তও নয় আবার খুব উত্তাল নয়, মাঝামাঝি, মডারেট। গড হেল্প আস, ভগবান যেন আমাদেরকে মঙ্গল করে। দেয়ার ইজ এ গ্রেট রোয়ারিং ইন দ্য ওয়েস্ট and its oats it will be getting when the tide turn to the wild. মানে কি, দেখ, there is a great rewarding in the west, পশ্চিমের দিকে বরঞ্চ কি, পশ্চিম সমুদ্রে প্রচন্ড গর্জন হচ্ছে, ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, and it is oats it will be getting, আর ধীরে ধীরে সেটা আরো খারাপ হচ্ছে, when the tide is turned into the wind, যে যখন আর কি টাইড, ঢেউয়ের সঙ্গে ঝোড়ো বাতাস মিলছে, তখন ঢেউয়ের শব্দ আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঢেউগুলো আরো বেশি ভয়ানক হয়ে উঠছে। she goes over the table with the bundle, এই শিটাকে অবভিয়াসলি আমাদের নোরা কি করলো, ওই যে পোটলাটা রয়েছে সে টেবিলের সামনে এগিয়ে গেল। shall I open it now? এই দিদি, এবার কি এটা খুলবো রে? ছোট বাচ্চা মেয়ে কি করবে বুঝতে পারছে না, দিদিকে জিজ্ঞেস করছে, বলছে কি রে দিদি, এটা খুলবো? Shall I open it now? ক্যাথরিন বলছে, maybe she would wake up on us. হতে পারে এই শি মানে কে বাবা? মরিয়া বলছে, মা মনে হয়, মেবি মানে সম্ভবত, মা মনে হয় ঘুম থেকে উঠে এখানে চলে আসতে পারে, তাহলে তুই এখন খুলিস না। and come in before we would done, মানে come in before we would done, আর যখন আমরা এই পোটলাটা খুলবো, হতে পারে এই পোটলা খুলে যখন দেখবো মাঝখানে যদি চলে আসে, তাহলে বিপদ হয়ে যাবে। মা জিজ্ঞেস করবে এগুলো কি জিনিস, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও উত্তর দিতে হবে, তাই না? তাহলে দেখো ছোট মেয়ে কি বুদ্ধি রয়েছে, তাহলে বুদ্ধি দেখো, বয়স হলে বুদ্ধি হয় না, অভিজ্ঞতা থেকে বুদ্ধি বাড়ে। ঠিক আছে, কাল যেরকম হলো। কামিং টু দ্য টেবিল ইট ইজ এ লং টাইম, উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইম, আর অবভিয়াসলি কি, ইট ইজ এ লং টাইম উই উইল বি, মানে এই যে ক্যাথরিন রয়েছে সে টেবিলের দিকে এসে বলছে যে মা যখন কি করবে, দেখ কি বলছে, ইট ইজ এ লং টাইম উই উইল বি, আমরা সময় পাবো। মা যখন কি করবে, ওই যে মাইকেল আসছে কিনা ওইটা দেখতে অপেক্ষা করতে সমুদ্রে যাবে, মানে সমুদ্রের তীরে গিয়ে অপেক্ষা করতে, তখন আমরা অনেকটা সময় পাবো। আর যদি ওটা মাইকেলের হয়, তাহলে আমরা দুই বোন মিলে খুব করে কেঁদেও নিতে পারবো, কারণ বাড়িতে এখন যদি খুলি
আর ওটা যদি মানে বাই চান্স মাইকেলের হয়, আমরা খবরটা তো জেনে গেলাম কিন্তু কাঁদতে পারবো না, মা জেনে যাবে। আর মার যা শারীরিক অবস্থা, সেটা যদি অবভিয়াসলি কি করি, মাকে জানাই, তাহলে হয়তো মা মরেই যাবে। আমরা তো কাঁদবো, কিন্তু মা কাঁদতে কাঁদতে মরে যাবে। তাহলে কি আমরা পরে সময় পাবো, তখনের জন্য অপেক্ষা করব। নোরা বলছে গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স। আর নোরা এবার কি করে, ঘরের ভেতর যায়, আর ঘরের ভেতরে যে দরজা রয়েছে সেখানে কান পেতে শোনার চেষ্টা করে যে মা ঘরে কি করছে। ঘুমোলে কোনো শব্দ হবে না, কিন্তু ঘুম থেকে যদি উঠে যায় তাহলে কি হবে, হাঁটা চলার শব্দ পাওয়া যেতে পারে। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড। এবার নোরা বলছে না রে দিদি, মনে হচ্ছে মা মনে হয় পাশ ফিরছে, মানে মা জেগে গেছে। শি উইল বি কামিং ইন এ মিনিট। আরে মা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। শি মিন্স কে, অবভিয়াসলি আমাদের মাদার মরিয়া, মা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। মানে ইনফ্যাক্ট ওই পোটলাটা তখন খোলা যাবেই না, টেবিলেও রাখা যাবে না, কারণ টেবিলে কি এরকম একটা বাইরের জিনিস দেখা হলে, মানে হলে কি হবে, মা জিজ্ঞেস করবে যে এটা কিসের পোটলা। ক্যাথরিন বলছে গিভ মি দ্য ল্যাডার, বলছে এই দে দে আমাকে মইটা দে, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য ট্রাফ লফট। ট্রাফ লফট কাকে বলে, দেখ হচ্ছে গিয়ে, দেখ essentially is dedicated strong space of a trough that is pit which is cut from the bogs and useful as a fuel। ভালো করে দেখ, আমি একটু বুঝিয়ে বলছি ট্রাফ লফট কি জিনিস। সেটা হচ্ছে গিয়ে যে এই যে ট্রাফট রয়েছে, এটা হচ্ছে ঘাস, ঠিক আছে, ঘাস মানে কোন ঘাস, যেগুলো হচ্ছে গিয়ে ধরো আমাদের বাড়িতে যে গবাদি পশুরা রয়েছে, সে গবাদি পশু গরু ছাগল ভেড়া, ঠিক আছে, তো ওরা যে এই খাবারগুলো খাবে, ঘাস, এই হচ্ছে ট্রাফ। এবার এই ট্রাফ লফট বস্তুটা কি, এবার এরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকে, তাহলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কি হতে পারে, বাড়ি ঘরে জল চলে আসতে পারে, সমুদ্রের জল বেড়ে যেতে পারে। তাহলে ওই যে সমুদ্র উপকূলে জল যদি বেড়ে যায় বা দুর্যোগপূর্ণ আবহাওয়াতে গবাদি পশুর খাবার যাতে নষ্ট না হয় বা জলে ভিজে না থাকে, তাহলে কি এরকম বাংকার করা হয়েছে, যাতে কি ওই যে ঘাসগুলো উপরে স্টোর করে রাখা হচ্ছে। দেখবে আমরা আমাদের বাড়িতে জ্বালানি রয়েছে, বর্ষাকালে কি করি, যখন আর কি কয়লা কাঠ কয়লায় রান্না হতো, বর্ষাকালে যারা দেখবে রান্না করে তারা কি করে বলতো, কাঠ কয়লাগুলো একটু শুকনো জায়গায় ওপরে তুলে রাখে, কেন, যাতে জলে নষ্ট না হয়ে যায়, কারণ ওদের রান্না হবে না তাহলে। তো ট্রাফ লফট হচ্ছে গিয়ে এক ধরনের বাংকার, চাষিদের বাড়িতে থাকে এক ধরনের উঁচু বাঙ্ক, যার উপরে ঘাসগুলো রাখা হয়। দ্য ওয়ে শি ওন নো অফ দেম অ্যাট অল। আর ক্যাথরিন বলছে যদি আমরা এই ট্রাফ লফটে এটা রেখে দিই তাহলে কি হবে, মা জানতেই পারবে না। and maybe when the tide turns she will be going down। তাহলে এবং যখন কি হবে, এই সমুদ্রের ঢেউ একটু কমে যাবে, তখন সে কি করবে, উপকূলে যাবে মাইকেলের খোঁজ করতে, দেখতে মাইকেল আসছে কিনা, টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। এবার দেখো কতটা দুঃখের মা মরিয়া, সে কিন্তু বুঝতে পারছে যে কি, যে ছেলে হয়তো মারা গেছে, কারণ ছেলের খোঁজ নেই নদিন ধরে। এবার সে কি বলছে, দেখ টু সি উড বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, মানে এবার সে দেখতে চাইছে যে পূর্ব থেকে তার ছেলে আসে কিনা, সেটা বারবার করে দেখতে, মায়ের মন, তাই না। আর প্রমাণ তো এখন মা জানে না, পায়নি। তো যখন মা ওখানে মাইকেলের খোঁজে যাবে, তখন বরঞ্চ আমরা কি করব, পোটলাটা খুলে দেখব। এখন আমরা কি করি, ওটাকে ওপরে আপাতত রেখে দিই। দে পুট দ্য ল্যাডার এগেইনস্ট দ্য গ্যাবল। দেখ হচ্ছে গিয়ে GABL, এই গ্যাবল মিনস হচ্ছে গিয়ে টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে লোকাল আইরিশ ওয়ার্ড। দেখ হচ্ছে গিয়ে they put the ladder against the gable of the chimney and Catherine goes up a few steps and hides the bundle in the trough loft। আর ওই যে ট্রাফ লফটের উপর কি করলো, ওই পোটলাটাকে লুকিয়ে দিয়েছে। মরিয়া comes from the inner room, and in the meantime, মানে as soon as ক্যাথরিন ওটাকে উপরে রেখেছে, সাথে সাথে মা চলে এসছে, মানে বুঝতেই পারছো একদম টাইমিংটা মিলে ম্যাচ করে গেছে। এবার ওর মা
দেখছে আমার মেয়ে কি করছে, ওই মইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, মইয়ের ওপর দাঁড়িয়ে ট্রাফ লফটে কি এরা করছে। তো সভাপতি মা জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে, কি রে তুই ওর উপর উঠেছিস কেন? ঠিক আছে, দেখো মরিয়া বলছে লুকিং অ্যাট ক্যাথরিন অ্যান্ড স্পিকিং কোয়েরিয়াসলি। এবার দেখ কোয়ারির মতো করে করছে, কোয়ারি মানে জিজ্ঞাসা করা। isn't it trapped enough you have for this day and evening? এবার ওই যে ঘাসগুলো রয়েছে, শুকনো ঘাসগুলো জ্বালানির কাজে বা গবাদি পশুদের খাবারের কাজে ব্যবহার করা হয়। এবার ওরা কি করে, সকালবেলা সেগুলোকে নামিয়ে রাখে। এবার বলছে কিরে সকালবেলা যে এত ঘাস নামালি সেটা কি যথেষ্ট ছিল না, আবার উঠতে হচ্ছে। ক্যাথরিন বলছে দেয়ার ইজ এ কেক বেকিং এট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। বলছে মা সরো সরো সরো। এবার ক্যাথরিন এটার উত্তর দিচ্ছে না, কথাটা ঘুরিয়ে দিচ্ছে। ধরো তুমি পড়াশোনা করছিলে না, বইয়ের ভাঁজে ফোন নিয়ে দেখছিলে, মা ঢুকে গেছে, মা জিজ্ঞেস করছে কি রে পড়ছিস তো, বা এত ঝুঁকে কি দেখছিস। তুমি ধরো বইয়ের পাতাটা উল্টে দিচ্ছ, তুমি বলছো না না মা ওই খাতাটা দাও তো, ওই খাতাটা টেবিলে একটু খাতাটা দাও তো, খুব আর্জেন্ট দরকার। তুমি গেলে কথাটাকে ঘুরিয়ে দিই। ঠিক সেরকমই ও কি করেছে, কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে মা দেখো দেখো ওখানে আগুন থেকে সরো, ওখানে কেকটা বেক হচ্ছে, আগুন থেকে সরে যাও তুমি। অ্যান্ড থ্রোয়িং ডাউন এ ট্রাফট, আর কি করেছে একটুখানি ঘাস ওপর থেকে নিচে ফেলেছে, যে দেখানোর জন্য এমন একটা ভান করছে যে ওদের আর একটু ঘাস লাগবে, যে কেক বেক করছে, যাতে মার কাছে ব্যাপারটা অস্বাভাবিক না মনে হয় যে তুই ওর উপরে কি করতে উঠেছিলি। ঠিক আছে, আর দেখবে যে জিনিসটা তোমরা ধরো মায়ের থেকে লোকানোর চেষ্টা করো, মায়ের চোখ ওটাই আগে যায়। যারা মাথা নাড়াচ্ছে আমি বুঝতে পারছি। তাহলে দেখো থ্রোয়িং ডাউন দ্য ট্রাফ অ্যান্ড বার্টলে উইল want it when the right turns if he goes to কর্নিমোর। এবার ক্যাথরিন কি বলছে, উত্তরে বলছে না না বাটলে চেয়েছে, ও কর্নিমোরাতে যাবে, তো বাটলে চেয়েছে ঘাস লাগবে। নোরা পিকস আপ দ্য ড্রাফট অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। আর ওদের যে পট ওভেনটা রয়েছে ওটার পাশে ঘাসটা রেখে দিয়েছে বাচ্চা মেয়ে নোরা। ওর সঙ্গে দিদির একটা সেটিং হয়ে গেছে। দিদি মানে ওর দিদির কথা হচ্ছে। তো মরিয়া সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার। এই স্টুল মানে হচ্ছে টুল, যে টুল থাকে না বাড়ি। তো মরিয়া কি করেছে, আগুনের পাশে গিয়ে টুলের পাশে গিয়ে বসেছে। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওয়েস্ট। এবার দেখে এই হি ওন্ট, ও যাবে না। এই হি মানে কে, বাটলের কথা বলছে। কে বলছে, দেখ মরিয়া। মরিয়া এই আগুনের পাশে টুলে বসে বলছে না না ওকে আমি যেতে দেবো না, আজকে কি হচ্ছে প্রচন্ড। won't go this way day with the wind rising from the south and west। যে পশ্চিম আর হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিকে সাউথ ওয়েস্টে কি হচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে, ঢেউ হচ্ছে, আমি ওকে যেতে দেবো না। হি won't go this day for the young priest will stop him surely। যে ওই যে আমাদের ইয়ং প্রিস্ট ফাদার রয়েছে, সে ওকে নিশ্চয়ই আটকে দেবে। মানে মরিয়া নিজের ছেলেকে বলার মতো জায়গা নেই, কারণ ও জানে বাটলে খুব জেদি ছেলে, কিন্তু তার বিশ্বাস যে ইয়ং প্রিস্ট রয়েছে সে কি করবে, আটকে দেবে। কিন্তু আমরা ইয়ং প্রিস্টের বিষয়টা শুনলাম, ইয়ং প্রিস্ট কি বলেছে, যে ওকে আটকাতেও পারবে না, কারণ ওর পক্ষে সম্ভব নয় বাটলেকে আটকানো। কিন্তু ও বলেছে যে ভগবানের প্রার্থনা করছে, ভগবান অত খারাপ নন, যে তোমার সব ছেলেই মারা গেছে, অন্তত এটা বেঁচে থাকবে, এই বলে হাত তুলে দিয়েছে। নোরা বলছে হি উইল নট স্টপ হিম মাদার। তো বলছে মা ইয়ং প্রিস্ট ওকে আটকাবে না। I heard Imon Simon and Stephen Fitty and the Colum Sean saying he would go। এবার এরা হচ্ছে সব বাটলের বন্ধু, মানে গ্রামের লোকেরা। বলছে আমি এই ইমন সিমন, স্টিফেন ফিটি আর হচ্ছে গিয়ে কলাম শন, এদের কাছ থেকে শুনেছি যে বাটলে অবশ্যই যাবে। মাদার মরিয়া বলছে ওয়্যার ইজ হি ইটসেলফ। এই ওয়্যার ইজ ইটসেলফ মানে ব্যাটাটা কোথায়, ও কোথায়, নিজে ও আছেটা কোথায়, বাড়িতে তো দেখতে পাচ্ছি না, গেছে কোথায়। ওরা বলছে হি
ওয়েন্ট ডাউন টু দ্য সি। আচ্ছা বাবু, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো বুঝতে? একবার একটু প্রথম থেকে দেখ, আমরা নেক্সট পার্টটা এরপর স্টার্ট করবো, ঠিক আছে? একবার একটু প্রথম থেকে ঠান্ডা মাথায় দেখ, আমি একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে বলেছি, একদম প্রথম থেকে দেখ। যদি কোনো ওয়ার্ড মিনিং বা কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমায় জিজ্ঞাসা কর। আমরা মোটামুটি 2-3 পেজ পড়েছি, আমরা নেক্সট পোর্শনটা আবার করছি, ঠিক আছে? এই জায়গাটুকু আগে দেখ, তারপরে হচ্ছে গিয়ে পরে আবার কি হবে, একটা নতুন পোর্শন পাটলে চলে আসবে আমাদের এখানে, আমরা সেই জায়গাটা দেখবো। মন দিয়ে প্রথম থেকে দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং, কোনো লাইন তোর কাছে অপরিচিত মনে হয় যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি বা শুনেছিলাম ভুলে গেছি, আমায় জিজ্ঞেস কর, আমি করছি।